নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকের সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নির্বাচন আবহে রামনবমীর মিছিলে ডিজে ও অস্ত্র প্রদর্শন চুঁচুড়ায়। ভোটের মুখে চুঁচুড়ায় বিজেপির ভিতরে টানাপোড়েন, প্রশ্নে সংগঠন। আসছে বিস্তারিত খবরে। নির্বাচনের আবহে চুঁচুড়ায় রামনবমীর মিছিলে ডিজে ও অস্ত্র প্রদর্শন ঘিরে বিতর্ক। মিছিলে বিজেপি প্রার্থী সুবীর নাগের উপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন। অস্ত্র মিছিল নিয়ে প্রদর্শনের দৃষ্টিভঙ্গি সমান রাখা বার্তা সুবীরের। নির্বাচনী বিধির মধ্যেই অস্ত্র মিছিলে পা মেলালেন বিজেপি প্রার্থী। শুক্রবার বিকেলে ব্যান্ডেল মোড় থেকে দেদার ডিজে বাজিয়ে অস্ত্র চেয়ে বের হওয়া রামনবমীর মিছিলের অগ্রভাগেই রয়েছেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ সহ দলের একাধিক পরিচিত মুখ। ওই মিছিল জিটি রোড ধরে কাপাসডাঙ্গা সড়ক সরণি মোড়ের দিকে এগিয়ে আসে। এরপর সেখান থেকে 22টি রামনবমী কমিটি ততোধিক ডিজে বাজিয়ে অস্ত্র প্রদর্শন করতে করতে হুগলির মোড়ের দিকে এগিয়ে যায়। সেখান থেকে কারবালা, পাংখাটুলি, চকবাজার, বালির মোড় এলাকা প্রদক্ষিণ করার কথা। নিরাপত্তার জন্য মোতায়েন ছিল প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মিছিলে অস্ত্র বহনের প্রসঙ্গে সুবীর নাগ বলেন, অস্ত্র বহন করে মিছিল থেকে কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য নয়। পাশাপাশি তিনি মহরমের প্রসঙ্গ টেনে বলেন, সে সময় মুসলিম সম্প্রদায়ের শোভাযাত্রায় যে অস্ত্র প্রদর্শন করা হয় তা নিয়ে তো কোনো আপত্তি ওঠে না। রামনবমীর ক্ষেত্রেও একই দৃষ্টিভঙ্গি থাকা উচিত। সারা বছরের আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। এই দিনটা আমাদেরকে উৎসাহিত করে সারা বছর কাজ করার জন্য। আমাদের বছরের ঊর্জা এই দিন থেকে আমরা সঞ্চয় করি। তাই আজকের দিন শুধুমাত্র রামের শোভাযাত্রায়, রামনবমীর দিনে আমরা সবাই মুখরিত একটাই স্লোগানে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রতি বছর থাকি। বিগত প্রায় যবে থেকে আমাদের শোভাযাত্রা হুগলিতে শুরু হয়েছে তবে থেকেই রাজপথ আজকের দিনে রাম ভক্তদের দখলে থাকে। আমিও তার একটা ছোট্ট অংশ মাত্র। আমিও প্রতিবার এই মিছিলে অংশগ্রহণ করি। আমরা এখানে একটাই পরিচয়, আমরা সবাই রামের ভক্ত। জয় শ্রীরাম। দেখুন, এটা আমাদের পরম্পরা। যে কোনো কিছুতেই শুধুমাত্র শস্ত্রতে হয় না, নিজেকে রক্ষা করতে গেলে অস্ত্রেরও প্রয়োজন হয়, কিন্তু সেটার যেন অপব্যবহার না হয়। এই অস্ত্র শুধুমাত্র প্রদর্শনে কাউকে ভয় দেখানোর জন্য না, এটা বীরত্বের প্রতীক। সেই প্রতীক হিসাবে অস্ত্র আছে হাতে। এখানে কেউ আমাদের কাউকে ভয় দেখাচ্ছে না। এই অস্ত্র শৌর্য বীর্যের প্রতীক, তাই সবাই নিয়ে আসে। হাইকোর্টের নির্দেশটা কি শুধু রামনবমীর জন্য হয়? ওই মহরমে তো আপনারা জিজ্ঞেস করেন না। তবে এই বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে এবং সাধারণ মানুষের একাংশের মধ্যে প্রশ্ন উঠছে, এ ধরনের শোভাযাত্রায় অস্ত্র বহন করা আদৌ কতটা নিয়মসিদ্ধ, বা আদালতের নির্দেশিকা মেনে আদৌ কি হচ্ছে রামনবমীর মিছিল। নগরের নগরপাল সুনীল কুমার যাদব বলেন, সাবধান করার পর অনেকেই ডিজে ও অস্ত্র নিয়ে বের হয়নি। যারা কথা শুনবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, গ্রেপ্তার করা হবে। ডিজে বাজানো ওদেরকে বারণ করা আছে। ওদের কাছে একটা মিউজিক সিস্টেম আছে, কিন্তু ডিজে এলাউ করা হয়নি আর এলাউ করা যাবেও না। আমি একটা মিছিল দেখেছিলাম যেখানে অস্ত্র ছিল, ওদেরকে বলার পরে ওরা অস্ত্র সরিয়ে দিয়েছে। না, বিজেপির প্রার্থী অ্যাজ পার্সন থাকতে পারে, কিন্তু পলিটিক্যাল স্পিচ হাইকোর্ট যেটা 2024-এর রিসরার অর্ডার হয়েছে, ওখানে কোনো পলিটিক্যাল স্পিচ দিতে বারণ করেছে। বিরুদ্ধে প্রতিবারের ব্যবস্থা নেওয়া হয়। ওদেরকে আগাম নোটিশও সার্ভ করা হয়েছে 108 CRPC। আর যারা অস্ত্র নিয়ে হাঁটছিল তাদেরকে বারণও করা হয়ে গেছে, অনেকেই অস্ত্র রিমুভ করে দিয়েছে। যারা কথা শুনবে না তাদের বিরুদ্ধে প্রসিকিউশন হবে, এফআইআর হবে, অ্যাকশন নেওয়া হবে, গ্রেফতার করা যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠক করলেন হুগলির জেলা শাসক ও চন্দননগরের পুলিশ কমিশনার। ভার্চুয়ালি ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপারও। আছে এখন কন্টিনিউয়াসলি যে আছে রুট মার্চিং, ফ্ল্যাগ মার্চ প্লাস এরিয়া ডমিনেশন, কনফিডেন্স বিল্ডিং মেজার্স চলছে। বিভিন্ন জায়গায় যে আছে আমাদের যে রিটার্নিং অফিসার্স, আমাদের যে এসপি সাহেব তার পুরো টিম, সিপি স্যার নিজের অলমোস্ট অল যে ক্রিটিক্যাল এরিয়াজ আছে ভিজিট করেছে। তো যেখানে যে
অবস্থা আছে সেরকম ব্যবস্থা নিচ্ছে। প্লাস কিছু কিছু জায়গা কমপ্লেন্টস ছিল, ইমিডিয়েটলি দে হ্যাভ বিন ডেল্ট উইথ। আমাদের অ্যাজ অফ নাও যে আছে আগামী 1 মাস পুরো ইলেকশন যে আছে মোড়ে আমি যাব, প্লাস সেই প্রস্তুতি যে আছে অলরেডি নেওয়া হয়েছে। অ্যাজ অফ নাও যে ভালনারেবিলিটি ম্যাপিং থেকে স্টার্ট করছে, আমাদের কি কি ক্রিটিক্যাল পোলিং স্টেশনস আছে, কোথায় আমাদের একটু বেশি দাঁড়িয়ে করতে হবে, সেই ব্যবস্থা চলছে। দিস ইজ দ্য ইনিশিয়াল ব্রিফিং। আমি সিপি স্যারকে রিকোয়েস্ট করছি টু গিভ এ ব্রিফ, তারপর এসপি সাহেব আছেন, হি উইল গিভ এ ব্রিফ ভার্চুয়ালি, তারপরে আপনার যদি প্রশ্ন আছে সেটা তারপরে আমি অ্যাড্রেস করব। আমাদের 7খানা থানা রয়েছে জিওগ্রাফিক্যালি যাদের জুরিসডিকশন রয়েছে, তাছাড়া 4টা থানা আছে যাদের কোনো জিওগ্রাফিক্যাল জুরিসডিকশন নেই। প্রত্যেকটা থানা আমি ভিজিট করেছি, প্রত্যেকটা কনস্টিটুয়েন্সির এরিয়া ভিজিট করেছি। ডিসিআরসি আমার ভিজিট করা হয়ে গেছে, যেখান থেকে বুথগুলো যাবে। এছাড়া আমাদের যারা অফিসার ইনচার্জ আইসিরা তাদের সবাইকে ইলেকশন যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্বক করানো হয় সেটারও ব্রিফিং করা হয়েছে। আজকে আপনারা সবাই জানেন আমাদের চন্দননগর পুরো কমিশনারেট এরিয়াতে রামনবমীর মিছিল শুরু হয়েছে আজ থেকে, আর এটা গিয়ে শেষ হবে 30 তারিখে রাত্রে। আজকে শুধু চুচুড়াতে হচ্ছে, আমরা আশা করছি আমাদের অনেক ডিপ্লয়মেন্ট আছে, 11 কোম্পানি সিএপিএফ আমরা পেয়েছি। শুধু রামনবমীর জন্য আলাদা করে 2 কোম্পানি সিএপিএফ এসছে, তাদের সবাইকে আমরা ব্রিফ করে ডিপ্লয়মেন্ট করে দিয়েছি। বিভিন্ন জায়গায় মন্দির মসজিদ আমরা কভার করছি। সব কমিউনিটি লিডারদের সাথে আমাদের কথা হয়েছে, কোঅর্ডিনেশন মিটিং হয়েছে। ইতিমধ্যে আমরা পুরো কমিশনারেট এরিয়াতে 77 রামনবমী লাইসেন্স ইস্যু করেছি, কাল আর আজকে মিলিয়ে। প্রত্যেকটা লাইসেন্স ওদেরকে ইস্যু করা হয়েছে যারা গতবারে এইসব করেছিল, যেই রুট দিয়ে করেছিল সেম রুটেই করা হয়েছে। মোটামুটি প্রত্যেকটা বড় মিছিল আমি নিজেই ঘুরে এরিয়াটা দেখেছি। কালকে আমি চাপদানি, ভদ্রেশ্বর, তার আগে তেলনিপাড়া, তার আগে চন্দননগর, উর্দি বাজার, চুচুড়া পুরো বড় মসজিদ এরিয়া, চকবাজার মোড়, ব্যান্ডেল মোড়, হুগলি মোড়, তারপরে আমাদের উত্তরপাড়া ডানকুনি এরিয়াতে যে ছোট ছোট মিছিল বেরোবে, সবকটা এরিয়া আমি নিজে ইশারাতে ঘুরে দেখেছি, ব্রিফ করেছি। আর আমি আপনাদের মাধ্যমে সবাইকে এটাও বলবো, কোনো ধরনের ভাইলেন্স বরদাস্ত করা যাবে না, সফট অ্যাকশন হবে, আর অ্যাকশনে পুলিশের কোনো ঢিলামি দেখা যাবে না, এটা আমরা প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি। রিগার্ডিং ইলেকশন প্রিপেয়ারনেস, আমাদের টোটাল 5টা কনস্টিটিউয়েন্সি ফুল রয়েছে আর 3টা পার্ট রয়েছে। প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি এরিয়াতে এফএসটি, এসএসটি ওদের ওখানটায় সিএপিএফ দিয়ে নাকা করা হচ্ছে। প্রত্যেক এরিয়াতে সেক্টর অফিসাররা ঘুরছে। ভালনারেবিলিটি ম্যাপিং এ আমরা ইতিমধ্যে 157 ট্রাবল মঙ্গারদের আইডেন্টিফাই করেছি, সবাইকে বাউন্ড ডাউন করা হয়ে গেছে। এটা ছাড়া আমাদের এখনো অবধি লাস্ট 3 মাসে 14টা আর্মস সিজ করা হয়েছে, 650 লিটার আইডি লিকার সিজ করা হয়েছে। আর ট্রাবল মঙ্গার্স ছাড়া যারা পূর্ণ ভায়োলেন্স কেসে, সে রামনবমীর ভায়োলেন্স হোক কিংবা মহরমের ভায়োলেন্স হোক, যে কোনো ভায়োলেন্স, কমিউনাল টেনশন হোক, তাদের সবাইকে আমরা 108 সিআরপিসি, যেটা এখন 127 বিএনএসএস, তাতে সবাইকে প্রসিকিউট করে বাউন্ড ডাউন করে দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি কি আমরা ইলেকশন আর রামনবমী আমাদের সুষ্ঠুভাবে বেরিয়ে যাবে। চুচুড়ায় সৌজন্য সাক্ষাৎ তপন দাশগুপ্তের কার্যালয়ে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, রাজনৈতিক বার্তায় জোর ঐক্য। সপ্তগ্রামের বিদায়ী বিধায়ক তপন দাশগুপ্তের দলীয় কার্যালয়ে হাজির হলেন চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। চুঁচুড়ার বড়বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এসে তিনি তপন দাশগুপ্তের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন। সাক্ষাতের সময় দেবাংশু ভট্টাচার্য তপন দাশগুপ্তের পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং শুভেচ্ছা জানিয়ে উপহার স্বরূপ তুলে দেন একটি ফল ভর্তি ঝুড়ি। প্রায় 1 ঘন্টা ধরে তাদের মধ্যে চলে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা। পাশাপাশি দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গেও কথা বলেন দেবাংশু। সাক্ষাৎ শেষে দেবাংশু ভট্টাচার্য জানান, চুঁচুড়া শহরের রাজনৈতিক পরিমণ্ডলে তপন দাশগুপ্তের কাজ ও অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষা গ্রহণ করলেন। ভালো লাগছে, দাদার কাছে প্রথম দিন থেকেই আসার ইচ্ছা ছিল। আমি দাদার অফিসে যোগাযোগও করেছিলাম, সেখান থেকে আজকে তারিখ হয়েছে, দাদার কাছে আসার সুযোগ পেয়েছি। প্রণাম নিয়ে গেলাম, আশীর্বাদ করে গেলাম। আর চুঁচুড়ার বুকে রাজনীতি শিক্ষা নিতে গেলে অবশ্যই তপন দাশগুপ্ত ছাড়া তো দ্বিতীয় কোনো নাম নেই। স্বাভাবিকভাবে এলাম, দাদার থেকে আশীর্বাদ দিলাম। দাদা অনেক কিছু সাজেস্ট করলেন, সেগুলো আগামী দিনে
মিলিয়ে দেখে দেখে চলার চেষ্টা করব। অন্যদিকে তপন দাশগুপ্ত বলেন, নতুন প্রার্থীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে এবং আসন্ন নির্বাচনের জন্য তিনি দেবাংশুকে শুভেচ্ছাও জানিয়েছেন। দেবাংশুর সঙ্গে প্রায় 2 ঘন্টা মিটিং হলো। আমার যা সাজেশন ওকে আমি দিয়েছি। চুঁচুড় অত্যন্ত শান্তিপ্রিয় শহর, হুগলি জেলা। চুঁচুড় শহরটা আরও শান্তিপ্রিয়। এখানকার মানুষ ভোটার্স অত্যন্ত জেন্টেল। এখানে কতগুলো কলোনি আছে এবং অঞ্চলগুলোকে পরিচিত পাবলিকের সঙ্গে ডোর টু ডোর দেখা করতে। এবং কি ইলেকশনে কি হয়, বেশি আগাছাদের ভিড় হয়, সারা বছর কিছু করে না, ক্যান্ডিডেটকে নিয়ে ছবি তুলবে, ফেসবুক ছাড়বে, তার বিরাট কাজ করছে। সেটা আমি ওকে খেয়াল রাখতে বলেছি। আর ভালো করে কর্মী বয়স্ক মানুষদের আশীর্বাদ চাইতে, প্রণাম করে আশীর্বাদ চাইতে বলেছি, মা বোনদের প্রণাম করে আশীর্বাদ চাইতে বলেছি। আর আমি ওকে বলেছি ওকে যা টোটাল হেল্প করার আমি করবো, কারণ এই জেলায় আমি 12 বছর সভাপতি ছিলাম। জেলাতে পার্টিটাকে মমতা ব্যানার্জির আশীর্বাদে আমি নিয়ে এসেছিলাম ক্ষমতায় 11 সালে। 3টে পার্লামেন্ট, 17টা 18টার মধ্যে 17টা অ্যাসেম্বলিতে উইন করেছিলাম এবং পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত প্রধান সবগুলো আমরা পেয়েছিলাম। তা আমাদের কর্মীদের আজকে মেন লিডার যারা, তাদের এখানে কল করেছিলাম, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। আমি হ্যাপি এবং যে প্রার্থী সেও খুব হ্যাপি যে তাদের সাজেশনটা দিলে আরও 7 দিন আগে পেতাম সুবিধা হতো। অ্যাকচুয়ালি ও ঘুরতে ঘুরতে আমার কাছে আসতে হলো একটু দেরি, আমিও ঠিক টাইম দিতে পারিনি, কারণ বিদেশ বসে এসেছিলো, সব প্রার্থীরা এখানে আসছে, তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে। আমি আজকে টাইম দিয়েছিলাম, এসছে, জিতবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোটের প্রচারে অভিনব কৌশল, হাতের আলু মালা নিয়ে রাস্তায় নামলেন পান্ডুয়ার বিজেপি প্রার্থী তুষার মজুমদার। আলুর দাম না বাড়ায় এবং চাষিদের দুরবস্থাকে রেখে সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুললেন তিনি। পাল্টা কটাক্ষ শাসক দলের। আলুর মালা হাতে নিয়ে ব্যতিক্রমী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী তুষার মজুমদার। শুক্রবার বেলার দিকে বৈছি এলাকায় একটি দলীয় কর্মীদের সঙ্গে চারাবাগান সহ একাধিক জায়গায় প্রচার চালান তিনি। প্রচার চলাকালীন এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন প্রার্থী, আশ্বাস দেন আগামী দিনে সমস্ত সমস্যার সমাধানের। দেখুন, আলুর যে অবস্থা, সমস্ত চাষির কথা কেউ ভাবছে না। যেহেতু এই সরকার, এখানে তৃণমূল সরকার চলছে, তিনি চাষির কথা ভাবছে না। তিনি সর্বত্র আমি দেখেছি যে প্রধানমন্ত্রী চাষির কথা ভেবে তাদেরকে বছরে 6,000 টাকা দেওয়ার ব্যবস্থা করে কৃষকদের। তবুও কিন্তু এইখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার নেই, বিজেপি সরকার নেই, কিন্তু তবুও প্রধানমন্ত্রী ভাবছে চাষিকে বাঁচাতে হবে। কিন্তু এই বাংলার সরকার শুধু নাটক আর নাটক, কেন্দ্র সরকারের গুলোকে নিজের বলে চালায়। এবারে যে চাষির যে দুর্দশা, চোখের যে অবস্থা, আজকে চোখে জল পড়ছে, মরছে চাষি, তার মধ্যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যেখানে আলু তারা নিচ্ছে, সমবায় না কিভাবে তারা আলু নিচ্ছে, তাতে ওদের পেটুয়া কিছু লোকের আলু নিচ্ছে অল্প কিছু, তা আবার বেছে বেছে নিচ্ছে কয়েকটা আলু। সেক্ষেত্রে দেখা যাচ্ছে চাষিরা মৃত্যুর দিকে যাচ্ছে। আজকে যে এই আলুর যে অবস্থা, আমরা বলছি এই আলুর দাম চাষি পাবে ভারতীয় জনতা পার্টি আসলে। আমি আসলে বিধানসভায় গিয়ে আমার প্রধানমন্ত্রীকে আমি বলবো যে আলুর দামটা আপনারা দেখুন, কৃষকদের বাড়ান। অন্যদিকে এই প্রচারকে কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস নেতা অসিত চ্যাটার্জি বলেন, ভারতীয় জনতা পার্টি বুঝে গিয়েছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। কারণ বাংলার মানুষ হিন্দু মুসলমানের এই সাম্প্রদায়িক লড়াই চায় না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সাক্ষী রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। আজকে তাই বিজেপি প্রার্থী কোনো ইস্যু না পেয়ে সম্পূর্ণ একটা নাটক করার জন্য আলুর মালা নিয়ে বৈছি বাজারের রাস্তায় রাস্তায় ঘুরছে। ওদের জেনে রাখা ভালো, আমাদের সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু কেনার জন্য 475 টাকা বস্তা হিসেবে আলু কেনার জন্য সরকারি ফরমান জারি করেছে। শুধু তাই নয়, কৃষকদের কাছ থেকে আলু কেনা শুরু হয়ে গেছে এবং এখনো হচ্ছে। আমাদের সরকার কৃষকদের দুর্ঘটনায় যাতে
ফসলের ক্ষতি না হয় সেজন্য কৃষকদের বীমার প্রিমিয়াম পর্যন্ত সরকার দিয়ে দেয়। আমাদের সরকার কৃষকদের বছরে যাতে 10,000 টাকা করে দুটো কিস্তিতে ঢোকে তার ব্যবস্থা করেছে। ক্ষেত মজুররাও যাতে বছরে 4,000 টাকা পায় তার দায়িত্ব নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাই বিজেপির এই নাটকে মানুষ ভুলবে না। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, মহিলা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং আগামী নির্বাচনে বিজেপি সেটা হারে হারে টের পাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিব বিরতি। বিরতির পর থাকছে ভোটের মুখে চুঁচুড়ায় বিজেপির ভিতরে টানাপোড়েন, প্রশ্নে সংগঠন। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য,
টেকোবার্গনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির অন্দরে মতবিরোধের জল্পনা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। অবশ্য প্রার্থী সুবীর নাগ সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ঐক্যের বার্তা দিলেও সংগঠনের মধ্যে ভিন্ন সুর শোনা যাচ্ছে। নির্বাচনের মুখে এই টানাপোড়েনের প্রশ্নই তুলছে চুঁচুড়ার রাজনীতিতে। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে বিজেপির অন্দরে মতবিরোধের জল্পনা আরো জোরালো হচ্ছে। দলের একাংশের দাবি, প্রার্থী নির্বাচন নিয়ে হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের আপত্তি ছিল, যদিও এই অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছেন প্রার্থী সুবীর নাগ। শুক্রবার ব্যান্ডেলে চুঁচুড়া বিধানসভার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে খোশ মেজাজেই দেখা যায় সুবীর নাগকে। তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে কোনো কোন্দল নেই। গৌতম দার সঙ্গে কালই সাক্ষাৎ হয়েছে। চুঁচুড়ার সমস্ত বিজেপি নেতা কর্মী দলের হয়ে ভোট ময়দানে নেমে পড়েছেন। হুগলি সাংগঠনিক জেলার 7টি আসনেই গৌতম দার নেতৃত্বে পদ্ম ফুটবে। দলের সিস্টেম, জেলা কার্যালয় মানে 7টা বিধানসভারই কার্যালয়। আমাদের সাংগঠনিক জেলা 7টা বিধানসভারই এটা কার্যালয়। এখান থেকে 7টা বিধানসভা পরিচালনার যে রূপরেখা সেটা ওখান থেকে রূপায়ণ হবে। আর এটা শুধুমাত্র নির্দিষ্ট রইল চুঁচুড়া বিধানসভার জন্য। এখান থেকে চুঁচুড়া বিধানসভার নির্বাচন পরিচালনা হবে। এটা দলেরই সিস্টেম, দলের সিস্টেমে কাজ হচ্ছে। আমাদের প্রবাসী নেতৃত্বরা আছে, তারাই এই ঘর চয়েস করেছে, আমাদের নেতৃত্ব চয়েস করেছে, তারা ঠিক করেছে এখান থেকে নির্বাচন পরিচালনা করবে। আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি এখানে সবার সাথে সহযোগিতা করবার জন্য এসেছি। গৌতম দার নেতৃত্বেই আমি এই নির্বাচন লড়ছি। গৌতম দা অবশ্যই আমার সাথে আছেন। গতকালও আমাদের বৈঠক হয়েছে। হয়তো সবে 2 দিন, এখনও তো নির্বাচনে সেইভাবে আমরা অবতীর্ণ হতে পারিনি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের সারা বছরের সবথেকে বড় উৎসব হচ্ছে রামনবমী উৎসব। সেই রামনবমী উৎসবে আমরা অবতীর্ণ হয়েছি। আজকে সেই শুভক্ষণ, বিরাট শোভাযাত্রা হবে। তাই হয়তো 2-1 দিনের মধ্যেই কোনো না কোনো কার্যক্রমে আমরা একসাথেই থাকব। তবে বাস্তব চিত্র নিয়ে প্রশ্ন উঠছে দলের অন্দরে। চুঁচুড়া 3 নম্বর গেটে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা কার্যালয়ে এদিন সকাল থেকে প্রায় ফাঁকাই ছিল। হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ে। দলের একাংশের দাবি, প্রার্থী পছন্দ না হওয়ায় অনেক কর্মী কার্যত দূরত্ব বজায় রেখেছেন, যার প্রভাব পড়েছে সংগঠনে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলার সাধারণ সম্পাদক সন্দীপ সাধুখা। তার বক্তব্য, আমরা সবাই একসঙ্গেই রয়েছি, দলের মধ্যে কোনো বিভাজন নেই। 100% প্রস্তুতি আছে। আমাদের প্রার্থী তালিকা 2 দিন আগে 2 দিন পরে এটা ব্যাপার নয়, সাংগঠনিক বিষয়। এটা প্রার্থী তালিকা আমাদের প্রস্তুত ছিল। তো আর আমাদের রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি যেভাবে পরপর হয় সেভাবেই বেরিয়েছে। আমরা 7টা বিধানসভা আমরা 100% প্রস্তুত আছি এবং আমাদের দেওয়াল লেখন 70 থেকে 80% প্রায় কমপ্লিট। প্রচার পর্ব আমাদের জোর কদমে চলছে সমগ্র বিধানসভাতে। না না না, একদম বাজে কথা। এই কদিন আগে আমাদের গতকালকেই তো বলাগড় বিধানসভার কার্যালয় উদ্বোধন হয়েছে। ওখানে জেলা সভাপতি, প্রার্থী, আমরা সবাই ছিলাম। কোনো বিক্ষোভ কিচ্ছু নেই। আজকে চুঁচুড়া বিধানসভার কার্যালয় উদ্বোধন আছে, ওখানে আমাদের জেলা সভাপতি আছেন। আমাদের চুঁচুড়া বিধানসভার যে প্রার্থী হয়েছেন সুবীর নাগ ওখানে আছেন। সবাই একসঙ্গে মিলিতভাবে কাজ করছে। কে এসব বলেছে আপনাদেরকে? দেখুন, মান অভিমান থাকবে, এটা 19-20 থাকবে। তবে জেলা সভাপতির সঙ্গে কোনো মান অভিমান কারণ নেই, কোনো প্রার্থী নেই। এটা আমাদের পার্টির সাংগঠনিক
স্ট্রাকচার যথেষ্ট মজবুত এবং যথেষ্ট শক্তিশালী আছে। না না, পার্টি শিবির হয়েছে। এখন ধরুন আমি বলছি আপনাকে, ধরুন ধনেখালি থেকে এখানে এসে সমগ্র সাংগঠনিক বিষয় করে আবার ধনেখালি ফিরে যাওয়া, বা পান্ডুয়া থেকে এসে আবার পান্ডুয়া ফিরে যাওয়া, বা বলাগড় থেকে এসে, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। এই জন্য আমরা প্রত্যেকটা বিধানসভায় আলাদা আলাদা কার্যালয় করে দিয়েছি। এখন আমাদের পার্টি শিবির হয়েছে, পার্টির সংগঠন বেড়েছে, লোক বেড়েছে। চুচড়ো বিধানসভা নির্বাচনী কার্যালয়, ওখানে ধনেখালি থেকে কেন আসবে? আরে বাবা, চুচড়ো বিধানসভা, প্রত্যেকটা বিধানসভা আমাদের আলাদা আলাদা কার্যালয় হয়েছে। স্বাভাবিকভাবে চুচড়ো বিধানসভার আলাদা কার্যালয় হয়েছে। এর সঙ্গে কোনো পার্টির নিজস্ব মান অভিমানের ব্যাপার? না না, কোনো মান অভিমান নেই। কে বলেছে আপনাদেরকে? যদিও দলের অন্দরেই ভিন্ন সুর শোনা যাচ্ছে। দলের একাংশদের দাবি, সুবীর নাগের সঙ্গে বৈঠকের পর রাতেই এক কর্মীদের বাড়িতে বিক্ষুব্ধদের নিয়ে বৈঠকে বসেন গৌতম চট্টোপাধ্যায়। গভীর রাত পর্যন্ত সেই বৈঠক চলে বলেই জানা গিয়েছে। সেখানে সুবীর নাগের পাশে থাকা না থাকা নিয়েই আলোচনা হয় বলে সূত্রের খবর। সব মিলিয়ে নির্বাচনের মুখে চুঁচুড়ায় বিজেপির অন্দরে এই টানাপোড়েনে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রামনবমীতে চুঁচুড়ার আখনবাজার রাম মন্দিরে পুজো দিয়ে সাধারণ মানুষের হাতে প্রসাদ তুলে দিলেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। রামনবমী উপলক্ষে মন্দিরে পুজো দিলেন তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। চুঁচুড়া বিধানসভায় নামের তালিকা প্রকাশ হতেই বিভিন্নভাবে জনসংযোগ সারছেন এই প্রার্থী। রামনবমী উপলক্ষে চুঁচুড়ার প্রাচীন আখনবাজারের একটি রাম মন্দিরে উপস্থিত হন তিনি। সেই মন্দিরেই রামনবমী উপলক্ষে বিশেষ পুজো পাঠে অংশগ্রহণ করেন তিনি। মন্দিরে রয়েছে রাম ও সীতার মূর্তি। প্রত্যেক বছরই মহাসমারোহে আয়োজিত হয় এই মন্দিরে পুজো। এদিন সেখানে পুজোর পর সাধারণ মানুষের হাতে প্রসাদও তুলে দেন প্রার্থী দেবাংশুর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিও। এদিন এই প্রসঙ্গে দেবাংশু জানান, কি বলবো, আমাদের তো গতকাল অন্নপূর্ণা পুজো ছিল, প্রচুর বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে গেছিলাম, প্রচুর পুজোতে নিমন্ত্রণ ছিল, গেছিলাম। তার আগে আপনারা জানেন বাসন্তী পুজো চলছে, তার আজকে নবমী, তারপরে একদিকে রামনবমী। তো সব দিক থেকে উৎসব মুখর বাংলা, খুবই ভালো লাগছে। এবং এই মন্দির তো একদম ঐতিহাসিক মন্দির, এবং আমাকে এখানকার যিনি এই মন্দির যিনি রক্ষণাবেক্ষণ করেন, যিনি সেবায়, তারা বলছিলেন যে 1300 কত খ্রিস্টাব্দের এই মূর্তির পেছনে লেখা রয়েছে, ফলে বহু আদি রাম মন্দির এখানে। তো সেই রকম একটা জায়গা আসতে পারে তো সত্যি ভালো লাগার বিষয়। প্রভু রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে যাওয়া, কারণ রামচন্দ্র, আমরা যারা রাজনীতি করি তাদের আশীর্বাদ নেওয়ার জন্য প্রকৃত মন্দির কিন্তু রাম মন্দির। তার কারণ রামচন্দ্র রাজা ছিলেন এবং তিনি একজন আদর্শ রাজা ছিলেন, যে কারণে আমরা বলি যে রামরাজ্য প্রতিষ্ঠা হোক। অর্থাৎ রামরাজ্যে যে ন্যায়ের প্রতিষ্ঠা ছিল, রামরাজ্যে যে সততার প্রতিষ্ঠা ছিল, সেটাই রামচন্দ্রের আশীর্বাদ নিলে তার পথে আমরা যেন চলতে পারি। কিন্তু মুখে রামের নামে স্লোগান দেব, কাজ করব রাবণের মতো, তাহলে তো হবে না, তাই না? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে গেলাম, তার দেখানো পথে যেন আমরা প্রত্যেকে চলতে পারি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঘড়ির মোড়ে রামনবমী কমিটির পক্ষ থেকে রামনবমী মহোৎসব উদযাপিত হলো মহাসমারোহে। প্রতি বছরের মতো এবারেও চুঁচুড়া ঘড়ির মোড়ে রামনবমী কমিটির পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল বিশেষ পুজো পাঠ। পুরোহিতের মন্ত্রোচ্চারণ সহযোগে এদিন সকাল থেকেই বিশেষ পুজো পাঠ আয়োজিত হয়। হাজির ছিলেন রামনবমী মহোৎসব কমিটির সদস্যরা। এলাকাবাসীর মঙ্গল কামনায় মূলত এই পুজো বলেই জানান উদ্যোক্তারা। প্রতি বছর না, এবছরও ঘড়িরপুর রামনবমী কমিটির পক্ষ থেকে আজ এই ঐতিহ্যবাহী চুঁচুড়া শহরের ঘড়ির মোড়ে আমরা প্রতি বছর রাম পুজো করি, এবছরও করছি, রামনবমী উদযাপন করছি। কত বছর ধরে হয়ে আসছে? আমাদের গত 3 বছর ধরে হচ্ছে। না, হঠাৎ এরকম উদ্যোগ নেওয়ার কারণ? হঠাৎ তো নয়, এটা আপনার আছে রামনবমী সেজন্য কিছু হঠাৎ বলে কোনো বিষয় নেই। চুঁচুড়া শহর জুড়ে হচ্ছে, ঘড়ির মোড়েও হচ্ছে, চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্র এখানেও তো দরকার। আজকে তৃণমূলের যিনি প্রার্থী তিনিও আজকে চুঁচুড়ার চৌবে লজের ওখানে যে হনুমান মন্দির, সেখানে এসে পুজো দিলেন এবং প্রসাদ বিলি করলেন। এবং তার বক্তব্য যে আমি রামের ভক্ত, তাই প্রভুর সঙ্গে দেখা করতে এসেছি। কি বলবেন? কিছু বলেন, উনিও তো সনাতনী, ওনার যদি শুভবুদ্ধি উদয় হয় তো খুব ভালো। তো উনি যদি আমাদের সনাতনী সংস্কৃতি মানে যদি ভগবানের পূজা অর্চনা করেন খুব ভালো, কিন্তু বিকৃত করে উনি কয়েকটা স্রোত গিয়েছে, তারপর আমাদের এই মহলায় স্রোত পাঠ করেছে, ওগুলো না করলেই ভালো।
বেশ কয়েক বছর ধরেই এই পুজো করে আসছেন তারা। সেই মতোই রামনবমীর আগে মণ্ডপ বেঁধে প্রতিমা এনে পুজোর প্রস্তুতি সারেন সকলে। এরপরেই রামনবমীর ভোর থেকেই শুরু হয় পুরোহিতের মন্ত্রোচ্চারণ সহযোগী রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের পুজো। উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষও। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কাবেরীপাড়া আমরা সবাইয়ের পরিচালনায় আয়োজিত হলো অন্নপূর্ণা পুজো। পুজো উপলক্ষে নৈহাটি বড় মায়ের কাছে উৎসর্গ করা বস্ত্র তুলে দেওয়া হলো দুস্থ অসহায় মহিলাদের হাতে। কাবেরীপাড়া আমরা সবাইয়ের উদ্যোগে আয়োজিত হয়ে গেল 16তম বর্ষের অন্নপূর্ণা আরাধনা। এলাকাবাসীদের উদ্যোগে প্রতিবারই রীতি মেনে আয়োজিত হয় দেবীর আরাধনা। তবে এবারের বিশেষ আকর্ষণ অষ্টমী তিথিতে নৈহাটির বড় মাঠ থেকে আনা বস্ত্র তুলে দেওয়া হলো দুস্থ অসহায় মানুষদের হাতে। এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই দিনের এই কর্মসূচিতে। উপস্থিত মহিলাদের হাতে একে একে তুলে দেওয়া হয় বড় মায়ের বস্ত্র। এ প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় প্রত্যেকবারই মহাসমারোহে এই পুজো করে আসছেন তারা। তবে বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের কথা মাথায় রেখে তাদের এবারের এই অভিনব উদ্যোগ। কাবেরীপাড়া আমরা সবাই পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের মা অন্নপূর্ণার পুজো হচ্ছে। আজকে মহা অষ্টমীতে এবার আমাদের বিশেষ প্রোগ্রাম নৈহাটির বড় মা থেকে আনা বস্ত্র এখানে আমরা বিতরণ করি। এটা আমরা নৈহাটির বড় মার সঙ্গে যোগাযোগ করেছি, তাদের উদ্যোগ নিয়েছি এবং আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি করে এই প্রোগ্রামটা করছি। আজকে আমাদের বস্ত্র বিতরণ হবে, কালকে নবমীর মহাভোগ। এখানকার সমস্ত অধিবাসী বৃন্দকে এবং সমস্ত অধিবাসী যারা থাকে তাদের সবাইকে কালকে এসে আমাদের ভোগ বিতরণের দুপুরে এবং দশমীর দিন আমাদের হবে মায়ের বিসর্জন। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 51%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। নির্বাচন আবহে রামনবমীর মিছিলে ডিজে ও অস্ত্র প্রদর্শন চুঁচুড়ায়। ভোটের মুখে চুঁচুড়ায় বিজেপির ভিতরে টানাপোড়েন, প্রশ্নে সংগঠন। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।